দর্শক, ঠান্ডাজনিত রোগের খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবু জাফর সালেহ। জাফর, হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন? শাকিল, আপনি আসলে যেমনটি বলছিলেন যে ঠান্ডাজনিত যে আসলে রোগ, সেই রোগের শীতের শুরু থেকেই কিন্তু ব্যাপকভাবে আর কি আক্রমণ হচ্ছিল, এবং তবে গত এক সপ্তাহ আগের যে পরিস্থিতি তার চেয়ে কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনও কিন্তু হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি থাকে তার 1/3 শিশু, এবং এই শিশুরা বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমি তো আপনাকে বলি, গতকাল পর্যন্ত 286 জন রোগী ভর্তি ছিল, তার ভিতরে 91 জন শিশু ভর্তি আছে হাসপাতালে, এবং যার ভিতরে 15 জন ডায়রিয়া এবং 36 জন নিউমোনিয়া আক্রান্ত এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। 40 জন ভর্তি আছে, অর্থাৎ 91 জন এই মুহূর্তে ভর্তি আছে। এর বাইরে কিন্তু প্রতিদিনই কিন্তু আউটডোরে কিন্তু এখানে প্রায় 50, 60, 70 জন শিশু কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তো আসলে এই যে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও কিন্তু রোগীদের যে এবং রোগীদের স্বজনদের যে অভিযোগ, যে অর্থাৎ এখানে বেড সংকুলন না হওয়ার কারণে রোগীদের কিন্তু ফ্লোরে তাদের থাকতে হচ্ছে, এবং সেক্ষেত্রে যে রোগী চিকিৎসা নিতে এসে তারা আরও ভোগান্তির শিকার হচ্ছে, যেহেতু আসলে এই শীতের মধ্যে ফ্লোরে থাকতে গেলে যে অবস্থাটা আর কি হয়। তো আমরা এই বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি। বিষয়ে তাদের আসলে যে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে এই শীতের সময় শিশুদেরকে একটু তাদেরকে যত্ন নিতে হবে, এবং তাদেরকে যাতে সচেতন থাকতে হবে যে যাতে ঠান্ডা না লাগে। এবং এর বাইরেও কিন্তু বরগুনা এখনও কিন্তু ডেঙ্গুর প্রকোপও কিন্তু আসলে কমেনি। একদিকে ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে ঠান্ডাজনিত রোগ, সব মিলিয়ে আসলে কিন্তু একটি ভয়াবহ অবস্থা। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শাকিল। জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আবু জাফর সালেহ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।